গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব গ্রহণ করেছেন ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে রহস্যজনকভাবে তিনি জনসম্মুখে আসছেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মুজতবা খামেনির শারীরিক অবস্থা এবং তাকে ঘিরে থাকা নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মুজতবা খামেনির কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ করা হয়নি। তার সব নির্দেশনা কেবল সোশ্যাল মিডিয়া পোস্ট বা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হচ্ছে। সূত্রের দাবি, নিজেকে কোনোভাবেই দুর্বল হিসেবে তুলে ধরতে চান না বলেই তিনি সচেতনভাবে জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন। ইসরায়েলি গুপ্ত হত্যার আশঙ্কায় মুজতবা খামেনির নিরাপত্তা এখন সর্বোচ্চ পর্যায়ে। এমনকি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও দেখা করছেন না তার সঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা ট্র্যাকিং এড়াতে ব্যবহৃত হচ্ছে আদিম পদ্ধতি। হাতে লিখে খামে সিলগালা করে বিশ্বস্ত বাহকের মাধ্যমে পাঠানো হয়। মোটরসাইকেল বা সাধারণ গাড়িতে করে বাহকরা গোপন পথে তার গোপন আস্তানায় পৌঁছান। নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ফেব্রুয়ারির ওই হামলায় মুজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন। তার মুখে আঘাত লাগায় প্লাস্টিক সার্জারি করতে হয়েছে এবং ঠোঁটে আঘাতের কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। এছাড়া তার একটি পায়ে ৩টি অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন। তবে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ও সক্রিয় রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মুজতবা খামেনির চিকিৎসার বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সাথে দেখা হচ্ছে। হৃদরোগ বিশেষজ্ঞ ও ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং স্বাস্থ্যমন্ত্রী সরাসরি তার সেবা শুশ্রূষায় নিয়োজিত রয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসকদের একটি বড় দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে মুজতবা খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে এসব দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাতীয় ঐক্য ও নিরাপত্তা বিঘ্নিত করতেই এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।